শ্রীধাম মায়াপুর বিশ্বের সমস্ত কৃষ্ণপ্রেমীদের এক অত্যন্ত প্রিয় ভক্তিস্থান। কলকাতা থেকে মাত্র 130 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই মায়াপুরের ইস্কন মন্দির। হাতে 2-1 দিন সময় থাকলেই অনায়াসেই এই ছোট্ট ট্রিপটা প্ল্যান করে নেওয়া যায়। মাস কয়েক আগে আমরাও সপরিবারে এই ইস্কন মায়াপুর ঘুরতে গেছিলাম। হ্যাঁ, ভিডিওটা দিতে একটু দেরি হলো বটে, কিন্তু আজকের এই ভিডিওটা দেখলে আপনারা মায়াপুর ইস্কন ভ্রমণ সম্পর্কে সমস্ত তথ্য পেয়ে যাবেন। আশা করছি ভিডিওটা শেষ অবধি দেখবেন। চলুন শুরু করা যাক। দমদম এয়ারপোর্ট হয়ে আমরা বিরাটি ক্রস করে কল্যাণী এক্সপ্রেসওয়ে নিয়েছিলাম এবং সেখান থেকে বড়জাগুলি হয়ে রানাঘাট কৃষ্ণনগর পেরিয়ে আমরা মায়াপুর পৌঁছাই। এই যে আমরা এখন মেন গেট দিয়ে ঢুকছি। ঢোকার সময় আমাদের থেকে 150 টাকা পার্কিং চার্জ নিয়ে নেওয়া হলো। এরপরে আমি যেখানেই ক্যাম্পাসে গাড়ি রাখি না কেন আর আমার থেকে পার্কিং চার্জ নেওয়া হবে না। এটা পার ডে বেসিসে 150 টাকা করে এরা নেয়। এখন আমরা চললাম আজকের আমাদের থাকার ঠিকানা ঈশদান ভবন। ঈশদান ভবন মেন গেট থেকে একটু দূরত্বে অবস্থিত। যারা নিজস্ব গাড়িতে আসবেন না তারা পারলে একটা টোটো ভাড়া নিয়ে নেবেন। 4 ঘন্টার জার্নি পর আমরা মায়াপুর পৌঁছে গেছি ইস্কনে। আমরা কলকাতার বেহালা থেকে রওনা দিয়েছিলাম সকালবেলা 7টা নাগাদ, আর এখানে এসে পৌঁছালাম এক্স্যাক্টলি 11টা। 4 ঘন্টা লাগলো। তার মাঝখানে একটা বড় সড়ো আমাদের হল্টও হয়ে গেছে ব্রেকফাস্টের। সেটা ধরুন ওই আধ ঘন্টা মতন অ্যাপ্রক্সিমেট আমরা ওখানে কাটিয়েছি হল্টে। আপনারা দেখলেন প্রথমে আজকে আমরা উইঙ্গারে বেরিয়েছি। তো অবভিয়াসলি যখন উইঙ্গারে যাচ্ছি তখন অল্প লোক নেই, বড় টিম নেই আমরা আছি আজকে। তা আজকে আমাদের সফর আর এই মায়াপুর ভ্রমণ সাথী তাদের সাথে পরিচয় করিয়ে দিই। আমাদের সাথে কে কে আছে? আচ্ছা, তুপতুপিকে তোমরা আগে ব্লগে দেখেছো। অমিতাভর মামাতো বোন। আর এদিকে হচ্ছে আমাদের মাসি। আগের মায়াপুরের ভিডিওতে কিন্তু ও ছিল সাথে। লুচি নিয়ে এগিয়ে এসেছে আমার মাসি শাশুড়ি। এইদিকে আছে মেশো, তারপরে দিদি, আর এদিকে মামি। এদিকে আসো, এটা মামি আর মামা। আলুর দম নিয়ে কথা বলতে পারছে না। আমি অমিতাভ জামাই বাবু শুভ। দারুণ খাওয়া দাওয়া হচ্ছে। আমরা মায়াপুরের পথে আছি। আগেরবারও ছিলাম। ইন্ট্রোডিউস করতে হরি বউ এসছে, আবার একবার বলবে। আর জুনিয়রকে দেখো, জুনিয়র এইদিকে তাকাও। আর একজন আছেন, সে সব থেকে ইম্পর্টেন্ট এই ট্রিপে। তাকে নিয়ে আসতে পেরেছি, সেই নিয়ে আমরা তার জন্যই ট্রিপটা অ্যাকচুয়ালি প্ল্যান করা। সেটা হচ্ছে অমিতাভ দিদা। দিদা গাড়িতেই বসে আছে, তোমাদের ডেফিনেটলি দিদার সাথে পরিচয় করবো। তো যদি কেউ হল্ট ছাড়া ক্যালকুলেট করতে চান, ওই 3.5 ঘন্টা মতন লাগতে পারে। যাদের বাড়ি দমদম এয়ারপোর্ট ওই এরিয়াতে তাদের একটু কম লাগতে পারে, মানে ওই অ্যাপ্রক্সিমেটলি 3.5 ঘন্টা থেকে 3 ঘন্টা লাগতে পারে। আমরা ইস্কনের ক্যাম্পাসে থাকছি ঈশদান ভবনে। তো এই ভবনের ডিটেলস সব পরে শেয়ার করব, আগে চেক ইনটা করে নিচ্ছি। ঈশদান ভবনকে এখন আর কোনো ভবন বলা যায় না, এটা একটা ঝা চকচকে লাক্সারি গেস্ট হাউস যেখানে সমস্ত অ্যামিনিটিজ অ্যাভেলেবল। মায়াপুর পৌঁছে আমরা ঈশদান ভবনে আগে বুকিং ছিল, আর আমরা এখন চেক ইন করে গেছি। এই ভিডিওটা ছোট রাখার খাতিরে আমরা ঈশদান ভবনের রুম ট্যুরটা আলাদা করে একটা ভিডিও করেছি। আমাদের চ্যানেলে সেটা আপলোডেড আছে, অবশ্যই দেখে নেবেন। আমি এই মুহূর্তে গদা ভবন এসেছি, এখান থেকে লাঞ্চ প্রসাদের কুপন কালেক্ট করতে। নর্মাল লাঞ্চ বাফের কুপনটা আমি নিলাম। এবার আমরা গদা ভবনের লাঞ্চ প্রসাদ গ্রহণ করতে ঢুকছি। দেখতেই পাচ্ছেন, উইকেন্ড হওয়ার জন্য সেদিন গদা ভবনে মহাপ্রসাদ গ্রহণের প্রচণ্ড বেশি লাইন ছিল। আমাদের মহাপ্রসাদের সমস্ত এক্সপিরিয়েন্স তার ডিটেল ভিডিও আমাদের চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। আমরা এখন এই গদা ভবন থেকে ঈশদান ভবন ফ্রি ব্যাটারি কার সার্ভিস আছে, ওইটা করে এখন ফিরে এলাম। একটুখানি রেস্ট নিয়ে আমরা আবার বেরোবো।
আর ইনি হলেন অমিতাভ দিদা, যাকে কেন্দ্র করে আমাদের এই মায়াপুরের ট্রিপটা প্ল্যান করা। ঈশোদান ভবনে যারা স্টে করবেন তাদের জন্য পার্কিংয়ের ব্যবস্থা আছে। এই দেখতে পাচ্ছেন আমার পিছনে, এখানে গাড়ি রাখতে পারবেন। এখানে গাড়ি রাখার জন্য এক্সট্রা কোনো আলাদা চার্জেস দিতে হবে না, একেবারে এন্ট্রির সময় আপনাদের কাছ থেকে চার্জেস নেবে। বিকেলের দিকে জাস্ট 1 ঘন্টা হাফ অ্যান আওয়ার মতন আমরা রেস্ট নিলাম ঈশোদান ভবনে ঢুকে। আর এখন হচ্ছে টোটো করে ঘুরবো আমরা। এখানে ভিতরে ক্যাম্পাসের ভিতরে অনেক কটা জায়গা আছে ঘোরার, তো সেইগুলো আমরা এখন সবাই মিলে বেরিয়েছি। প্রাইমারিলি গোশালা, হ্যাঁ প্রাইমারিলি গোশালা। অ্যান্ড ওরা অ্যাকচুয়ালি টোটো করে ঘোরালে কয়েকটা পয়েন্ট দেখিয়ে দেয়, এটা এই ভবন, ওটা ওই ভবন, তো সেটাই করার ইচ্ছে আছে। চলো, এখন আমরা গোশালার পথে টোটো নিয়ে নিয়েছি। এখান থেকে টোটো পয়েন্ট টু পয়েন্ট বেসিসে যায়। কিছু পয়েন্ট 10 টাকা, কিছু পয়েন্ট 15 টাকা। গোশালা 15 না, গোশালা 15 টাকা করে ভাড়া ঈশোদান ভবন থেকে। টাটা করে দাও। আমরা 10 জন আছি, তাই 5 জন করে 2খানা টোটোতে আমরা ভাগ করে নিয়েছি। এই দেখুন উল্টো দিকে একটা খুব বড় পার্কিং লট। মায়াপুরের মেন মন্দির থেকে এই গোশালার ডিস্টেন্স কিন্তু ভালোই, তো আপনারা যদি কেউ পায়ে হেঁটে যেতে চান যেতে পারেন, আর বয়স্করা যদি সাথে থাকে তাহলে টোটো করে ঘুরতে পারেন। ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে গেলাম মায়াপুর গোশালায়। ইস্কন ক্যাম্পাসের ভিতরে এটা একটা অন্যতম আকর্ষণ। এখানে আসলে গোশালাকে কিন্তু একেবারে মিস করা যাবে না। এই গৌশালার ভিতরে আপনারা দেখতে পারবেন বহু আকার এবং বহু প্রকারের গরু। এই গরুদের উদ্দেশ্যে আপনারা অনুদান করতে চাইলে করতে পারেন, তবে একটা জিনিস মাথায় রাখবেন, এখানে গরুদের কিছু খাওয়ানো মানা আছে। যদি আপনাদের ইচ্ছে থাকে তাহলে গোশালায় কন্ট্যাক্ট করতে পারেন। গোশালায় গরু দেখা ছাড়াও আপনারা আর একটা আকর্ষণীয় জিনিস দেখতে পাবেন, সেটা হচ্ছে এখানকার গরুর খাঁটি দুধের কিছু প্রোডাক্টস, যাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এখানকার ঘি, যেটা অবশ্যই আপনারা বাড়ির জন্য নিয়ে যেতে পারেন। তাছাড়া আমরা এখানে ট্রাই করেছিলাম হচ্ছে লস্যি এবং দই, খুবই সুস্বাদু ছিল দুটো আইটেমই। কেমন কি ভালো খেতে? আমার কি কিরম কিরম খেতে বলো? খুব ভালো, লস্যি তো দারুণ খেতে। তুই কি খাচ্ছিস না? ক্ষীর। তুমি কি খাচ্ছ লস্যি? কেমন লাগছে মামি বলে দাও। খুব সুন্দর, খুব সুন্দর লস্যিটা। আর তোর ক্ষীরটা কেমন? দারুণ। বলো। এর ভালো আর হয় না, এর ভালো আর হয় না। আমার কেমন লাগছে লস্যি? খুব সুন্দর, খুব সুন্দর। রিভিউ দই খুব ভালো, দই খুব ভালো। মায়াপুরের মতো দই, ইস্কনের মতো দই, তবে আরও ভালো হতে পারে। আমাদের কলকাতার দই এর থেকে ভালো, কিন্তু এটা মায়াপুরি দই। মায়াপুরি দই এটা অন্যরকম ভালো। দারুণ, খুব সুন্দর, খুব সুন্দর, খুব টেস্টি। লাড্ডুর সাইজটা জাস্ট দেখুন। এটা কত নিল? 15 টাকার লাড্ডু।
15 রুপিসের লাড্ডু, এবার সাইজটা দেখে নিন। মাঝখানে আবার কাজু বড় ছোটটা দেয়া আছে। গোশালা থেকে বেরিয়ে একটু হাঁটলেই বাদিকে এই শ্রুতি ভবন পড়ে। এই শ্রুতি ভবনে খুব অ্যাফোর্ডেবল রেটে রুম পাওয়া যায়, তো আপনারা এখানেও দেখতে পারেন। গোশালা থেকে ফেরার সময় আমরা আর টোটো নিইনি, আমরা হাঁটতে হাঁটতেই সুন্দর পরিবেশ দেখতে দেখতে আসছিলাম। হাঁটতে হাঁটতে আমরা প্রভুপদ ভিলেজ বলে নিউলি কনস্ট্রাক্টেড বিল্ডিংটা দেখলাম। নিউলি কনস্ট্রাক্টেড বলছি কারণ 4 বছর আগে যখন এসেছিলাম তখন দেখিনি। আর এটা হচ্ছে ডোনার্সদের জন্য, না কোন ক্যাটাগরি অফ ডোনার সেটা আমরা জানি না, মোটমাট ডোনার্সদের জন্য। আর এখানে কিন্তু রেগুলার ভিজিটাররা অ্যালাউড নয় থাকার জন্য, আর ভিতরে ঘোরার জন্য অ্যালাউড নয়, ঘোরার জন্য অ্যালাউড। ভিতরটা খুব সুন্দর দেখতে, যা বাইরে থেকে বুঝলাম। আর আমার পিছনে এখন এটা হচ্ছে গৌরাঙ্গ কুটির, এখানে 100 টাকার রুমও পাওয়া যায়। তো যদি সেরকম রিকোয়ারমেন্ট থাকে তো এটাও দেখতে পারেন, বাট খুব কম দামে যেহেতু রুম পাওয়া যায় তাই জন্য রুম চট করে পাবেনও না, আগে থেকেই বুক হয়ে যায়। এই যে আমার পেছনে হচ্ছে মায়াপুরের খুবই বিখ্যাত গোবিন্দাস রেস্টুরেন্ট। এখানে ভেজ খাবারই পাওয়া যায়। অবভিয়াসলি ইসকনের ভেতরে যাই তোমরা খাবার পাবে পুরোটাই ভেজ, কিন্তু এখানে ভেজের ওপরেও ভ্যারাইটিস পেয়ে যাবেন। রেস্টুরেন্টের টাইমিংগুলো দেখিয়ে দিলাম। যদি এখানে আসার ইচ্ছা থাকে টাইমিংগুলো একটু মাথায় রাখবেন। আগেরবার আমরা এই টাইমিং নিয়ে খুব ভুগেছি, আমরা লেট পৌঁছেছিলাম বলে অলমোস্ট খেতে পাইনি। আমাদের দর্শন হয়ে গেল। সন্ধ্যা আরতির সময় আমরা ঢুকেছিলাম, ভিড় প্রচণ্ড ছিল, ঢোকার মুখে লাইন ছিল। তারপরে যখন ওখানে এন্ট্রি গেটে মন্দিরের প্রচণ্ড ভিড়, কিন্তু ভেতরে গিয়ে দর্শনটা ভালো হয়েছে। এবং যেহেতু ওখানে মোবাইল ক্যামেরা কিছু নিয়ে যাওয়া যায় না, এখানে জমা দেওয়ার জন্য একটা ক্লোক রুম আছে, সেখানে জমা দিয়ে আমরা গেছিলাম, তাই জন্যে আপনাদেরকে দেখানো গেল না। ওখানে শুধু চোখ দিয়ে দর্শন করে আর মনে ধরে রাখার মতন ছবি সেটা করে এখন আমরা আবার ঈশদান ভবনে ব্যাক করছি। আমরা ডিনার করতে এসেছি, বেশি দূরে যেতে হচ্ছে না এই ঠান্ডায়। সেটা হচ্ছে ঈশদান ভবনে আছে, ঈশদান ভবনেই ডিনার করছি। ঈশদান ভবনের ডিনার মহাপ্রসাদের কমপ্লিট ভিডিও পেয়ে যাবেন আমাদের চ্যানেলে, আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে। গুড মর্নিং ফ্রম মায়াপুর। আজকে ডে 2 আর আজকে আমরা মায়াপুর থেকে বেরোচ্ছি। তো আমরা চেক আউট করে গেছি আর এখন বাইরে কিছু ফটো সেশনস হলো, অ্যান্ড এখন আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি। ব্রেকফাস্ট করতে কোথায় যাচ্ছি বলে দাও? গোবিন্দাস প্রসাদম। গোবিন্দাস প্রসাদমে ব্রেকফাস্ট করতে। যেটা আগে শ্রী শ্রী রাধা মাধব প্রসাদম ছিল সেটা এখন গোবিন্দাস হয়ে গেছে। আমরা এখন সেখানে যাচ্ছি। এখান থেকে একটুখানি হাঁটা 5 মিনিটের, বাকিরা সব টোটো ধরে নিয়েছে, আমরা হেঁটে যাচ্ছি। ওখানে গিয়ে দেখা যাক কী কী ব্রেকফাস্টের অপশান আছে, সেগুলো আপনাদেরকে জানিয়ে দেবো। তাহলে ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি এখন অবধি দেখে ভালোই লাগছে। যেতে যেতে চোখে পড়লো বান্সি ভবন। এখানে লাইফ মেম্বাররা ফ্রিতে রুম বুক করতে পারেন। আর এই হলো শঙ্খ ভবন। এখানে দেখতে পাচ্ছেন নিত্যানন্দ কুটির, 200 টাকা থেকে রুম রেন্ট শুরু।
আর এই হলো অন্নদান কমপ্লেক্স, এখানে বিনামূল্যে মহাপ্রসাদ পাওয়া যায়। আর এখানে সুলভ প্রসাদের কুপন পাওয়া যাচ্ছে। এই হলো প্রসাদম হল, এখানে সুলভ প্রসাদ গ্রহণ করা হয়। ক্যাম্পাসের ভিতরেই আপনারা পেয়ে যাবেন সুভিনিয়ার শপিং করার বেশ কয়েকটা দোকান, পেয়ে যাবেন এখানে সুপারমার্কেটও। আমরা পৌঁছে গেলাম এই প্রসাদম হলে। ঈশোদান ভবন থেকে 5 মিনিটের হাঁটা পথেই পড়বে এই গোবিন্দাস প্রসাদম হল। এটা ব্রেকফাস্ট করার জন্য একটা বেশ পপুলার জয়েন্ট। অবশ্য গোবিন্দাস রেস্টুরেন্টের ব্রাঞ্চের সাথে কিন্তু এটা গুলিয়ে ফেলবেন না, দুটো আলাদা। এটা তো আমার আগের বারও ভীষণ প্রিয় ছিল, তাই জন্য এবার আমি আর বাদিক নাদিক কিছুই দেখিনি, এটাই অর্ডার করেছি। কিন্তু কিছু কিছু পয়েন্টের আমি ডিসঅ্যাপয়েন্টেড। যেরকম এখানে আমরা 10:30টার আগেই এসেছি, মানে 10:15 অ্যারাউন্ড এসেছি, তাতেও এখানে মোস্ট অফ দ্য আইটেম সোল্ড আউট। আমি জানি না এরা কিভাবে প্ল্যান করছে, বিকজ এত পরিমাণে লোকজন যখন ভিড় বেড়েছে, ফুটফল বেশি হচ্ছে, সেই অনুযায়ী সাফিসিয়েন্ট খাবার কিন্তু এরা রাখছে না। লিমিটেড 2-3টে আইটেমই ছিল লাস্টে আমরা যখন অর্ডার করতে গেলাম। তো এটা একটা ব্যাপার। আর একটা জিনিস যেটা অবজার্ভ করলাম সেটা হচ্ছে থ্রু আউট এখানে শুধুমাত্র এইখানে খাওয়ার সার্ভিসের জায়গা বলে নয়, এখানে আপনার অন্যান্য বিভিন্ন জায়গায় স্টাফ বিহেভিয়ার, সেটা গদা ভবনে কালকে দুপুরবেলা প্রসাদ খাওয়ার সময়ও অবজার্ভ করেছি। ওভারঅল স্টাফ বিহেভিয়ার কিন্তু যে পোলাইটনেসটা আমরা এক্সপেক্ট করি যেটা আগের বারও, অ্যান্ড আমার মনে হয় যেটা এরকমই থাকা উচিত। ইস্কন মায়াপুর থেকে আমরা এটাই এক্সপেক্ট করি, সেটা এখানে থ্রু আউট আমি কোনো স্টাফের থেকে সেরকম কিছুই পাচ্ছি না। সেই সহযোগিতা নেই, তাদের মধ্যে একটা সেন্স অফ বিরক্তি রয়েছে ডেলিভারিং এনি কাইন্ড অফ সার্ভিস, উইচ ইজ সামথিং উই আর নট এক্সপেক্টিং, অ্যান্ড ওটাতেই একটা খারাপ লাগা আছে। মহিলা সমিতি আখের রস খেতে এসছি আমরা পোস্ট ব্রেকফাস্ট। 20 ইচ। ব্রেকফাস্ট সারার পর আমরা একটু চারিপাশটা ঘুরতে লাগলাম। এই হলো চক্রভবন। এই চক্রভবনে আপনারা ফরেন এক্সচেঞ্জের কাউন্টারও পেয়ে যাবেন এবং পেয়ে যাবেন এটিএম। আর এই হলো মূল মন্দির, যার নাম মায়াপুর চন্দ্রদয়া মন্দির। আর এই মন্দিরের ঠিক অপোজিটে তৈরি হচ্ছে টিওভিপি, যার নাম টেম্পল অফ দ্য ভেদিক প্ল্যানেটোরিয়াম। এই নতুন মন্দিরই এখন ইসকনের মূল আকর্ষণ। এখানে প্রবেশ করতে গেলে এরা কোনো আপনার থেকে এন্ট্রি ফি না নিলেও একটা অনুদান নিচ্ছে। সেই অনুদানের স্টার্টিং হচ্ছে 50 টাকা থেকে। ভিডিওটা পজ করে মন্দির দর্শনের টাইমিংগুলো দেখে নিতে পারেন। এখন আমাদের টিওভিপি ঢোকার পালা। নতুন মন্দির দর্শন করতে যাচ্ছি। এখানে কোনো রকম ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠান হয়নি, মন্দিরটা এখন আন্ডার কনস্ট্রাকশন, ওটাই দেখতে যাচ্ছি। লাস্ট টাইম এসেও ঢুকেছিলাম, আশা করছি এবারে আরেকটু প্রগ্রেস হয়েছে কাজে। বলে দিই, এই মন্দিরে ওঠার জন্য একটা র্যাম্প মতন করা আছে, বিশাল বড়, লেন্থে অনেকটা এই র্যাম্পটা। বয়স্ক মানুষদের বা যাদের হাঁটুতে পিঠে ব্যথা, তাদের জন্য কিন্তু উঠতে যথেষ্ট কষ্ট হতে পারে, সেটা মাথায় রেখে এখানকার টিকিটটা নেবেন। আমরা এই নতুন মন্দিরে 4 বছর আগে এসেছিলাম, আর এইবারে ভিজিট করে যেটা বুঝলাম যে এই সময়ের মধ্যে খুব একটা বেশি কনস্ট্রাকশনে প্রগ্রেস হয়নি।
অতএব বোঝা যাচ্ছে যে এই নতুন মন্দির কমপ্লিট হতে আরও বেশ কিছু বছর লাগবে। নতুন মন্দির পরিদর্শন করার পরে আমার ছোট্ট রাজভোগের বেশ খিদে পেয়ে গেছিল, তাই জন্য আমরা এই মাধবস প্রসাদমে ঢুকেছিলাম টুকটাক কিছু খাওয়ার জন্য। এখানে ঢুকে যা দেখলাম সেখানে ভালোই খাওয়ার অপশনস রয়েছে। এবার রাধে রাধে বলে আমরা এই ব্লগটাকে আজকের মতন এখানেই শেষ করছি। পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই করবেন। এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।